ॐ कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा তে সঙ্গোস্তব কর্মণি। এর থেকে বড় কোনো জ্ঞানের কথা হয় না। এই কথায় আমরা জানতে পারি যে আমাদের কর্তব্য কি। ফলের কথা চিন্তা না করে কর্ম করে যাওয়া। ফলাফল কি হবে তা আমরা জানি না, কেউ জানে না, জানা সম্ভব নয়। তা আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে আমাদের 100%, 200% ডেডিকেশন দিয়ে নিজেদের কাজ করে যাওয়া। রাস্তায় চলতে থাকা, যে রাস্তার শেষে সাফল্য আছে কিনা তা আগে থেকে বলা সম্ভব নয়। তো সেই সাফল্যের রাস্তায় চলার জন্য আমাদের চাই একটা রোড ম্যাপ। তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে 11-12 লেভেলের ম্যাথামেটিক্সে, বোর্ড লেভেলের এক্সামে এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামে সাফল্যের রোড ম্যাপ। কি করলে আমরা ভালো মার্কস এবং ভালো র্যাঙ্ক সিকিওর করতে পারবো, আমাদের কর্ম এখন কি হতে চলেছে। তা প্রথম কাজ হচ্ছে একটা স্ট্রং ফাউন্ডেশন নিয়ে আসা। একটা বিল্ডিং, একটা বিরাট বড় 20 তলা, 30 তলা, 40 তলার বিল্ডিং যেমন একটা স্ট্রং ফাউন্ডেশন ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি 11-12 লেভেলের ম্যাথমেটিক্সের সাকসেস ডিপেন্ড করে তুমি 9-10 লেভেলের ম্যাথমেটিক্সকে কতটা ভালো গ্রাস্প করেছো এবং কতটা ভালো তাকে অ্যাসিমিলেট করেছো, কতটা ভালো তাকে সঙ্গে নিয়ে চলছো। সুতরাং 9-10 লেভেলের ম্যাথমেটিক্সে কিন্তু পুরোপুরি ভুলে গেলে চলবে না, ফাউন্ডেশনটা সঙ্গে নিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে বেসিক অ্যালজেব্রা, কিছু ফ্যাক্টরাইজেশন টেকনিক, কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ম্যানিপুলেট করার টেকনিক, কিছু দ্বিঘাত সমীকরণ, লিনিয়ার সমীকরণ, দুটো তিনটে মাল্টিপল ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার যে ব্যাপারগুলো আমরা শিখে এসেছি, বেসিক লগারিদম, সূচকের নিয়ম, করণীর নিয়ম, ট্রিগোনোমেট্রির স্ট্যান্ডার্ড সাইন 45, সাইন 60 ইত্যাদি ভ্যালুগুলো, খুব বেসিক কিছু ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইরকম ধরনের বেসিক কিছু জিনিস। হ্যাঁ, তার ওইখান থেকে আমরা আস্তে আস্তে বিল্ডিংটাকে তুলতে পারবো ওই পাকা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে। মনে রাখতে হবে খুব সামান্য কোঅর্ডিনেট জিওমেট্রি, স্ট্রেট লাইনের ইকুয়েশন, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। মনে রাখতে হবে কিছু বেসিক জিওমেট্রি, যেমন পিথাগোরাস থিওরেম, যেমন একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, যেমন ইন্টারসেক্টিং কর্ড থিওরেম, যেমন সিমিলার ট্রায়াঙ্গেল, সদৃশকোণী ত্রিভুজের সমান কোণগুলোর বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। এই সামান্য ব্যাপারগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। হায়ার সেকেন্ডারি ম্যাথমেটিক্সে এই জিনিসগুলোর প্রয়োগ বারবার ঘুরে ফিরে আসতে থাকবে, তখন কিন্তু পেছন ফিরে তাকালে চলবে না। সুতরাং যা শিখে এসছি সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। স্ট্রং ফাউন্ডেশন ইজ আ মাস্ট। এবার ফাউন্ডেশনের পরে আমাদের কাজ হচ্ছে মন দিয়ে ক্লাস করা। মন দিয়ে ক্লাস করলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সবার আগে বেসিক জিনিসগুলো, একদম কোর কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারের, এগুলো আমরা আমাদের ক্লাসে শিখবো, গভীরভাবে শিখবো। শুধুমাত্র শুধুমাত্র কি বলবো, শুধুমাত্র এক্সাম্পল সলভ করা বা শুধুমাত্র ক্যালকুলেশন করে উত্তর বের করে দেওয়া নয়, তার ইনার মিনিংটা বোঝা, তার ফিলোসফিটা বোঝা, তার মধ্যে স্ট্রাকচার বোঝা, তার সঙ্গে অন্য চ্যাপ্টারগুলোর কানেকশন বোঝা। এগুলো বুঝলে আমরা কি করব, আমরা শুধুমাত্র যে বোর্ড এক্সামের জন্য তৈরি হব তা না, জেইইর মতো এক্সামের জন্য আমরা প্রথম থেকে প্রিপেয়ার হয়ে যাব। কিন্তু প্রথম ধাপটা হচ্ছে আমাদের বোর্ড এক্সামে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এক্সামে ফুল মার্ক সিকিউর করা। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, কারণ এই লেভেলের যে এক্সামগুলো হয় তাতে প্রশ্ন থাকে খুব সহজ। 50% কোয়েশ্চেন হয় ইজি, বাকি 50% হয় মডারেট, মানে মাঝারি ডিফিকাল্টি। হার্ড কোয়েশ্চেন কিন্তু বোর্ড লেভেল এক্সামে থাকে না। সুতরাং যদি মন দিয়ে আমাদের ক্লাসটুকু করো এবং ক্লাসে করানো এক্সাম্পল করো এবং এসএন দে বা সাঁতরা প্রকাশনীর যে টেক্সট বই তোমাদের আছে তার এক্সারসাইজগুলো করে ফেলো, এক্সাম্পলগুলো দেখে ফেলো, একটু এবিটি এর টেস্ট পেপার সলভ করো বা রায়ান মার্টিনের টেস্ট পেপার সলভ করো, একটু গত কয়েক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বা বিভিন্ন স্কুলের টেস্টে যে পেপারগুলো এসছে সেগুলো একটু সলভ করো, সব সহজ। তাহলে কিন্তু বোর্ড লেভেলের এক্সামে, স্কুল লেভেলের এক্সামে তোমাদের ফুল মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না। তো এই হচ্ছে আমাদের রোড ম্যাপ। ক্লাসে আমরা কি করি, আমার ক্লাসে আমি কি করি, আমি প্রথমে খুব সহজ কোনো স্কুল লেভেল টেক্সটের বই, এসএন দে হোক বা সাঁতরা হোক, সেখান থেকে এক্সাম্পল করাই, নিজের মতো করে আমি কনসেপ্ট বোঝাই, সব রকম কনসেপ্ট বোঝাই, গভীরতার সঙ্গে বোঝাই, এবং ওই এসএন দে বা সাঁতরা থেকে আমি এক্সাম্পলগুলো বোঝাই। তারপর আস্তে আস্তে আমি তার এক্সারসাইজ পুরো শেষ করে দিই।
নেক্সট লেভেলে আমি যাই জেই লেভেলের প্রিপারেশনে। এইবার আসছে জেই লেভেল প্রিপারেশন। জেইর যে ম্যাথস, সেই ম্যাথস কিন্তু বোর্ড লেভেল ম্যাথমেটিক্স থেকে আলাদা। কারণ এখানে শুধুমাত্র সলভ করলেই হবে না, সলিউশনটা হতে হবে এলিগেন্ট। সলিউশনে বেশি টাইম লেগে গেলে হবে না, কারণ সময় কম থাকে, টাইম চ্যালেঞ্জ থাকে, কম্পিটিটিভ এক্সাম আফটার অল। তো ফিলোসফিতে একটা চেঞ্জ আছে, আমাদের চিন্তা ভাবনায় একটা চেঞ্জ আসবে। হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামে কোনোভাবে আমাদের নিয়ম মতো একেবারে রুটিন মেনে, নিয়ম মেনে, আইন মেনে প্রত্যেকটা লাইন ধরে ধরে লিখে কমপ্লিট ডিডাকশন করলে তবে নম্বর পাওয়া যাবে। কিন্তু যেই লেভেলে তার কোনো প্রয়োজন নেই, সে দেখবে তোমার আনসারটা আলটিমেটলি ঠিক হলো কিনা। তাই সঠিক আনসারে পৌঁছানোর জন্য যে ধরনের চিন্তা ভাবনা প্রয়োজন, সেই চিন্তাটাই কিন্তু জেইতে সাকসেস পাওয়ার জন্য আদর্শ। তো সেই ধরনের চিন্তা আমরা আমাদের ক্লাসে বিল্ড আপ করতে শেখাবো। ঠিক প্রত্যেকটা চ্যাপ্টারের সেটাকে গভীরভাবে বুঝে তার মধ্যে স্ট্রাকচারাল ইনসাইট তৈরি করা, ভিজুয়ালাইজেশন তৈরি করা, প্রত্যেকটা জিনিসকে ভিজুয়ালাইজ করা, একটা ইকুয়েশন দেখে তার গ্রাফ বুঝে ফেলা, সেটা কমপ্লেক্স ইকুয়েশন হোক বা রিয়েল ইকুয়েশন। তো এই যে এই জিনিসগুলো, জাস্ট সলভিং ইজ নট এনাফ, এলিগেন্ট সলিউশন আর আ মাস্ট। ভিজুয়ালাইজিং আ কনসেপ্ট ইজ অ্যান অ্যাবসলিউট নেসেসিটি। একটা কনসেপ্ট দেখে তার সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করতে হবে, একটা ছবি তৈরি করতে হবে মাথার মধ্যে। ঠিক? আচ্ছা, প্যাটার্ন বুঝতে হবে যে একটা ইকুয়েশন হয়তো দেখে মনে হচ্ছে অ্যালজেব্রা, কিন্তু সেটাকে যদি আমি একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করি, সেটা জলভাত হয়ে যায়। তো অ্যালজেব্রার মধ্যে ট্রিগোনোমেট্রি ঢুকে থাকতে পারে, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে কমপ্লেক্স নাম্বার ঢুকে থাকতে পারে, কম্বিনেটরিক্সের মধ্যে ট্রিগোনোমেট্রি ঢুকে থাকতে পারে, বা তার মধ্যেও কমপ্লেক্স নাম্বার ঢুকে থাকতে পারে, কেউ জানে না কোথায় কি আছে। এই প্যাটার্ন আমাদের আস্তে আস্তে নিজেদের মধ্যে গ্রো আপ করতে হবে। এই জিনিসটা আমরা আমাদের ক্লাসে খুব ভালোভাবে শিখব। আচ্ছা, এইবার তাহলে আমাদের জেইর জন্য রোডম্যাপটা কি হলো না, সবার আগে ক্লাসে আমরা কনসেপ্ট বুঝবো, দেন অবশ্যই বোর্ডের জন্য আমরা কোনো একটা টেক্সট বই, এসএনডে হোক বা সাঁতরা, সেটাকে কমপ্লিটলি শেষ করব। এরপর ভিজুয়ালাইজেশন তৈরির জন্য আমরা একটা বই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে অমিত আগরওয়ালের লেখা প্লেইং উইথ গ্রাফস। ফ্যাসিনেটিং বই, ফ্যাসিনেটিং বই, খুব মোটা বই নয়, 150-200 পাতার একটা বই, কিন্তু এইটাকে যদি ভালো করে কেউ পড়ে, তার চিন্তা ভাবনার মধ্যে একটা একটা ফিলোসফিক্যাল একটা কোর চেঞ্জ চলে আসবে। সে তখন ইকুয়েশন দেখে তার গ্রাফ মাথার মধ্যে কল্পনা করতে শিখবে, এবং ট্রাস্ট মি, এই ক্ষমতাটা যার মধ্যে জন্মাবে, সে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে অন্যদের থেকে অনেক অনেক ধাপ এগিয়ে যাবে। খাতা পেন ছাড়া অঙ্ক যদি কেউ করতে পারে, তাহলে সে করতে পারবে। আর এই ফিলোসফিটাকে আমরা আমাদের ক্লাসে খুবই এনকারেজ করি। আচ্ছা, নেক্সট কি, সেনগেজ, জয়েন্ট এন্ট্রান্স লেভেল প্রবলেম প্র্যাকটিসের জন্য আমি রেকমেন্ড করবো সেনগেজের 5টা বই আছে, অ্যালজেব্রার ওপর, ক্যালকুলাসের ওপর, ট্রিগোনোমেট্রির ওপর, কোঅর্ডিনেট জিওমেট্রির ওপর, আরেকটা ভাগের ওপর। তো 5টা বই আছে, জি তেওয়ানির লেখা, খুব ভালোভাবে এক্সাম্পল দেওয়া আছে, বেশ অনেক রেঞ্জের প্রবলেম, অনেক টাইপের প্রবলেম দেওয়া আছে। ভালো বই, যারা জেইর জন্য প্রিপারেশন নেবে আমি রেকমেন্ড করবো সেনগেজ। তারপর অবশ্যই WBJEE, জেইই মেন্স এবং জেইই অ্যাডভান্সডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস। খুব পুরনো যেতে হবে না, মোটামুটি 2015 থেকে শুরু করে আজ অবধি পড়া ভীষণ ভীষণ দরকারি, ভীষণ দরকারি। আর এর পরেও যদি কেউ নিজেকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তাকে আমি বলবো ব্ল্যাক বুকের প্রবলেম সলভ করতে। আমি আমার ক্লাসেও করাবো, ML খান্না থেকেও আমি প্রবলেম করাবো, রাইট? তো SL লোনি থেকেও আমি প্রবলেম করাবো। তো এই হচ্ছে টোটাল রোডম্যাপ। সবার আগে কনসেপ্ট, তারপর ভিজুয়ালাইজেশন, প্যাটার্ন চিনতে পারা, মডারেট টু হার্ড লেভেল প্রবলেম, এবং হ্যাঁ অবশ্যই মক টেস্ট। মক টেস্ট, কারণ জেইই লেভেলের পরীক্ষাতে টাইম চ্যালেঞ্জ থাকে, তো নিজেকে ওই টাইম চ্যালেঞ্জের মধ্যে বারবার ফেলতে হবে। তো আমরা কোয়েশ্চেন পেপার সেট করব এবং প্রচুর মক টেস্ট নেব। তো মক টেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা আস্তে আস্তে তাড়াতাড়ি প্রবলেম সলভ করার যে 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 ধরনের থিঙ্কিং প্যাটার্ন দরকার, সেই প্যাটার্ন নিজেদের মধ্যে ডেভেলপ করে ফেলবো। তো ঠিক, তো এই হলো আমাদের টোটাল হায়ার সেকেন্ডারি ম্যাথমেটিক্সের রোড ম্যাপ। এখন যদি কেউ বলে যে স্যার ভরসা পাচ্ছি না, আমি কি পারবো, তাহলে তাকে আমি বলবো যে সন্ত কবির একটা কথা বলে গেছিলেন, जैसे बीज में पेड़ है, ज्यों चमक में आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। মানে যেমন গাছ, বিরাট গাছ একটা বীজের মধ্যে, ছোট্ট বীজের মধ্যে নিহিত আছে, যেমন ছোট্ট একটা স্পার্কের মধ্যে একটা বিরাট দাবানলের শক্তি নিহিত আছে, তোমার সাফল্য, তোমার ঈশ্বর, সে তোমার মধ্যে আছে। তেরা সাই তুঝ মে হ্যায়, তু জাগ সকে তো জাগ। তো এই বলে
আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। মন দিয়ে শুনবে সবাই।